হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোহর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মুঘল সাম্রাজ্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকে বারবার কোশ্চেন জিজ্ঞেস করে। তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে। তো চলো আমরা স্টার্ট করি। টোটাল 160 এমসিকিউ আছে। আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে টোটাল কোশ্চেনের মধ্যে তুমি কতটা পারলে। তো চলো ফার্স্ট কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন আছে, প্রথম পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, 1526 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, পানিপথের যুদ্ধ বাবরের প্রতিপক্ষ কে ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ইব্রাহিম লোদি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কে ভারতের কিছু অঞ্চল দখল করে এবং তার পূর্বপুরুষদের নামে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, বাবর। নেক্সট কোশ্চেন, খানোয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, রানা সঙ্গ। নেক্সট কোশ্চেন, 1526 খ্রিস্টাব্দে ভারতের ইতিহাসে কোন গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, পানিপথের প্রথম যুদ্ধ। নেক্সট কোশ্চেন, কোন দুজন শাসকদের মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, বাবর ও ইব্রাহিম লোদির সঙ্গে। কত খ্রিস্টাব্দে? 1526 খ্রিস্টাব্দে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কে বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানিয়েছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, দৌলত খান লোদি। নেক্সট কোশ্চেন, বাবরনামা লিখেছেন কে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, বাবর। কোন ভাষায়? ওটা তুর্কি ভাষায় লেখা, মনে রাখবে, কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী লিখেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, বাবর। নেক্সট কোশ্চেন, বাবর কোথায় মারা যান? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, আগ্রাতে। নেক্সট কোশ্চেন, বাবরের পছন্দ মতো তার নিজের মৃতদেহ সমাধিস্থ করা হয়েছিল কোথায়? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, কাবুলে। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট তার ডায়েরিতে ভারতীয় উদ্ভিদ ও প্রাণীজগৎ, ঋতু, ফল প্রভৃতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, বাবর। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মুঘল সম্রাট ছিলেন কে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, বাবর। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট মধ্যযুগে প্রথম যুদ্ধক্ষেত্রে কামানের ব্যবহার করেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যতগুলো আছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সবগুলো মনে রাখার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশান এ, বাবর। নেক্সট কোশ্চেন, 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, বাবর এবং রানা সঙ্গের সঙ্গে। নেক্সট কোশ্চেন, মুঘল সিংহাসনে বাবরের উত্তরাধিকারী কে ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, হুমায়ুন। নেক্সট কোশ্চেন, কোন যুদ্ধে পরাজয়ের পর হুমায়ুন ভারত থেকে পালিয়ে যান? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, কনৌজের যুদ্ধে। কত সালে হয়েছিল? 1540 খ্রিস্টাব্দে, মনে রেখো। নেক্সট কোশ্চেন, কবে হুমায়ুন প্রথম চুনার দুর্গ আক্রমণ করেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, 1532 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, হুমায়ুন ও এবং শেরশাহর মধ্যে। কত খ্রিস্টাব্দে? 1539 খ্রিস্টাব্দে, মনে রেখো। নেক্সট কোশ্চেন, শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে এবং গৌড় দখল করেন যে যুদ্ধে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধের
মাধ্যমে। নেক্সট কোশ্চেন, হুমায়ুন নামা কার লেখা? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, গুলবদন বেগম। নেক্সট কোশ্চেন, গুলবদন বেগম ছিলেন হুমায়ুনের বোন। ঠিক আছে। 1540 খ্রিস্টাব্দে কোন কনৌজের যুদ্ধে 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধ হয়েছিল শেরশাহর সঙ্গে কার? বলো সঠিক উত্তর কি হবে? ড্যাশ দেওয়া আছে। সঠিক উত্তর হবে অপশান বি, হুমায়ুনের সঙ্গে। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে অকস্মাৎ পতনের ফলে মারা যান? বলো, পড়ে, মানে সিঁড়ি থেকে পড়ে মারা যান। সঠিক উত্তর হবে অপশান বি, হুমায়ুন। নেক্সট কোশ্চেন, ভারতের সুর রাজবংশের প্রতিষ্ঠাতা করেন কে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, শের খান বা শেরশাহ। নেক্সট কোশ্চেন, কার আমলে প্রচলিত তামার মুদ্রা হলো দাম? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, শেরশাহ। শেরশাহর আমলে প্রচলিত মুদ্রার নাম হচ্ছে দাম। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, শেরশাহের সেনাপতি ছিলেন কে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, ব্রহ্মজিৎ গৌড়। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত দিল্লির কোন স্মৃতিস্তম্ভটি পার্সিক ও ভারতীয় স্থাপত্য রীতির সংমিশ্রণে তৈরি? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, হুমায়ুনের সৌধ বা হুমায়ুন টম বলতে পারো। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন শাসক প্রথম হজরত ই আলা উপাধি গ্রহণ করেন এবং পরে সুলতান হন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, শেরশাহ সুরি। নেক্সট কোশ্চেন, দিল্লিতে হুমায়ুনের সৌধ কে নির্মাণ করেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, হাজি বেগম। নেক্সট কোশ্চেন, মুঘল যুগের যুদ্ধগুলিকে কালানুক্রমে সাজাও। ঘরঘরার যুদ্ধ, খানোয়ারের যুদ্ধ, চৌসার যুদ্ধ এবং শামুগড়ের যুদ্ধ। বলো সঠিক উত্তর হবে প্রথমে হচ্ছে খানোয়ার যুদ্ধ, তারপর হচ্ছে চৌসার যুদ্ধ, এটা তোমার 1527 খ্রিস্টাব্দে, তারপর হচ্ছে চৌসার যুদ্ধ 39 খ্রিস্টাব্দে, তারপর হচ্ছে তোমার খানোয়ার যুদ্ধের পরে হচ্ছে ঘরঘরার যুদ্ধ। ঠিক আছে। তারপর হচ্ছে চৌসার যুদ্ধ, এটা 1528। এটা চৌসার যুদ্ধ হচ্ছে 39 এবং তারপর হচ্ছে শামুগড়ের যুদ্ধ। ঠিক আছে। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনটি ফতেপুর সিক্রিতে অবস্থিত নয়? বলো সঠিক উত্তর কি হবে? ফতেপুর সিক্রিতে অবস্থিত নয় কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি, মতি মসজিদ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সঠিক? বলো সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে বৈরাম খান আকবর। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর অন্তর্ভুক্ত নয়? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, যন্তর মন্তর। নেক্সট কোশ্চেন, কবে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, 1556 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, তোমাদের একটা কথা বলে দিই, যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও। আর যদি এই ভিডিওগুলির পিডিএফ নিতে তোমরা ইচ্ছুক তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ওইখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে, টোডরমল কে ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আকবরের রাজস্ব মন্ত্রী। ঠিক আছে, বা অর্থমন্ত্রী। নেক্সট কোশ্চেন, টোডরমল কোন বিভাগের মন্ত্রী ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, অর্থনীতি। নেক্সট কোশ্চেন, কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমল নাম যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, যাবতী প্রথা। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্বীন-ই ইলাহির প্রবর্তক হলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, আকবর। অপশান বি, আকবর। নেক্সট কোশ্চেন, কে দ্বীন-ই ইলাহি গ্রহণ করেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, বীরবল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ইবাদতখানা হলো প্রকৃতপক্ষে ড্যাশ? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সমস্ত ধর্মের আলোচনার জন্য নির্মিত গৃহ। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট নিরক্ষর ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে?
সঠিক উত্তর হবে অপশান সি আকবর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেনি বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি আসাম। নেক্সট কোশ্চেন, আকবরের রাজত্বকালে কোন রাজকর্মচারীকে বক্সি বলে অভিহিত করা হতো বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে একজন শাসনতান্ত্রিক কার্যনির্বাহী বা কর্মচারীকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, খুতবা কি বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ শুক্রবারের নামাজের সময় শাসনকর্তা বা রাজার নামে উপদেশমূলক প্রশস্তি পাঠ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কবুলিয়ত ও পাঠটা কে প্রবর্তন করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশান বি শেরশাহ। নেক্সট কোশ্চেন, দাম কি বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা। ঠিক আছে, দাম তোমার প্রবর্তিত হয় মুঘল যুগে, মনে রাখবে। ঠিক আছে, টঙ্কা এবং জিতল হচ্ছে তোমার সুলতানি যুগে, এটা কিন্তু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসছে, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি আকবর এবং আদিল শাহের সেনাপতি হিমুর সঙ্গে। অ্যাকচুয়ালি বলতে গেলে আকবরের সেনাপতি তোমার বৈরাম খাঁ এবং আদিল শাহের সেনাপতি হিমুর সঙ্গে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয় বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি বীরবল অর্থমন্ত্রী। নেক্সট কোশ্চেন, আকবরের সমসাময়িক রানী দুর্গাবতী কে ছিলেন বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি গন্ডোয়ানার শাসক। নেক্সট কোশ্চেন, তবাকত ই আকবরী নামের সুপরিচিত গ্রন্থের লেখক হলেন বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খাজা নিজামুদ্দিন আহম্মদ। নেক্সট কোশ্চেন, আকবরের আমলে ভারতের মহত্তম পার্শ্বিক লেখক হিসেবে স্বীকৃত পান ড্যাশ কে বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি আবুল ফজল। নেক্সট কোশ্চেন, কে আইনি আকবরী রচনা করেন বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ আবুল ফজল আইনি আকবরী। নেক্সট কোশ্চেন, যে দুজন মুঘল সম্রাট তাদের আত্মজীবনী লিখে গেছেন তারা হলেন বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বাবর এবং জাহাঙ্গীর, তারা নিজেদের আত্মজীবনী লিখেছেন, তুজুকি জাহাঙ্গীরি এবং তুজুকি বাবরি, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, জাহাঙ্গীরের আমলে যার সুযোগ্য পরিচালনায় মেবার মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে এসেছিল তিনি হলেন বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি যুবরাজ খুররম। নেক্সট কোশ্চেন, যে মুঘল রানীর নাম সমস্ত সরকারি নির্দেশে লিখিত হতো এবং মুদ্রায় নাম খোদিত ছিল তিনি হলেন বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি নূরজাহান। নেক্সট কোশ্চেন, হাম জানামার বিষয় হলো বলো, হাম জানামার বিষয় হলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি চিত্র, একটি চিত্র, হাম জানামার হচ্ছে একটি চিত্র। নেক্সট কোশ্চেন, কে দু আসপা এবং সি আসপা চালু করেছিলেন বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি জাহাঙ্গীর। নেক্সট কোশ্চেন, জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি লাহোর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন মুঘল সম্রাট অনেকগুলি হিন্দি সঙ্গীত সংকলন করেছিলেন বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি জাহাঙ্গীর। নেক্সট কোশ্চেন, কোন মুঘল বাদশাহর আমলে ভারতে তামাক ব্যবহারের প্রচলন হয় বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ জাহাঙ্গীর। নেক্সট কোশ্চেন, কে জাহাঙ্গীরের রাজসভায় আসেন বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি স্যার টমাস রো। নেক্সট কোশ্চেন, জাহাঙ্গীরের নিম্নলিখিত কোন ইংরেজকে খান উপাধি দিয়েছিলেন বলো, জাহাঙ্গীর নিম্নলিখিত কোন ইংরেজকে খান উপাধি দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি হকিন্সকে, স্টিফেন্স হকিন্সকে। নেক্সট কোশ্চেন, নূরজাহানের প্রকৃত নাম কি ছিল বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি মেহেরুন নিসা। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে এবং কে হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিল বলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 1631 খ্রিস্টাব্দে কাসিম খাঁ।
নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, শাহজাহান। নেক্সট কোশ্চেন, শাহজাহান প্রয়াত হন কত খ্রিস্টাব্দে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, 1666 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, শাহজাহান। নেক্সট কোশ্চেন, আগ্রায় মতি মসজিদ কে নির্মাণ করেন? সঠিক উত্তর হবে অপশান এ, শাহজাহান। নেক্সট কোশ্চেন, আকবরের অভিভাবক কে ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, বৈরাম খাঁ। নেক্সট কোশ্চেন, আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, ফতেপুর সিক্রি। নেক্সট কোশ্চেন, কোন মুঘল বাদশাহ সতী প্রথা নিষিদ্ধ করেন? বলো কোন মুঘল বাদশাহ সতী প্রথা নিষিদ্ধ করেন যতক্ষণ না বিধবা নিজে ইচ্ছুক হন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, আকবর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন শাসক জিজিয়া কর তুলে দেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, আকবর। নেক্সট কোশ্চেন, কে ভারতে মনসবদারি প্রথা চালু করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর বার এসছে, যতগুলো কোশ্চেন এসছে ততগুলো প্রিভিয়াস ইয়ারের থেকে তোলা হয়েছে, ঠিক আছে? আর এইগুলো করলে আশা করি তোমাদের নেক্সট আপকামিং এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো থেকেই কমন পেয়ে যাবে। এখানে সঠিক উত্তর হবে অপশান সি, আকবর। মনসবদারি প্রথা কে চালু করেন? আকবর। নেক্সট কোশ্চেন, কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, যশবন্ত সিং। নেক্সট কোশ্চেন, আকবরের ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, ইবাদত খানা, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, আকবরনামা কে লিখেছিলেন? সঠিক উত্তর হবে অপশান এ, আবুল ফজল। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কে আকবরের জীবনীকার ছিলেন? সঠিক উত্তর হবে অপশান এ, আবুল ফজল। নেক্সট কোশ্চেন, বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন যার রাজসভায় ছিলেন? কার রাজসভায় ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, আকবর। নেক্সট কোশ্চেন, কার রাজত্বে রামচরিতমানস রচিত হয়? সঠিক উত্তর হবে অপশান বি, আকবর। নেক্সট কোশ্চেন, দ্বীন-ই ইলাহি ছিল আকবরের চরম নির্বুদ্ধিতার নিদর্শন, উক্তিটি করেন কে? বলো নির্বুদ্ধিতার হবে। বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, ভিনসেন্ট স্মিথ। নেক্সট কোশ্চেন, তোমাদের একটা কথা বলে দিই, যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওগুলি যদি ভালো লাগে এবং এই পিডিএফগুলি যদি নিতে ইচ্ছুক তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে ক্লিক করে জয়েন হয়ে যাও। বলো নেক্সট কোশ্চেনের অ্যান্সার কি হবে? লীলাবতীর ফার্সি অনুবাদ করেন কে? লীলাবতীর ফার্সি অনুবাদ করেন কে? সঠিক উত্তর হবে অপশান এ, ফৈজি। নেক্সট কোশ্চেন, মনসব কথাটির অর্থ হলো? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, পদমর্যাদা। নেক্সট কোশ্চেন, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, আকবর ও রানা প্রতাপ সিংহের সঙ্গে। নেক্সট কোশ্চেন, তাজমহল নির্মাণ করেছিলেন কে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, শাহজাহান। নেক্সট কোশ্চেন, সুন্নি মুসলমানদের কাছে জিন্দা পীর ছিলেন কে? বলো সঠিক উত্তর কি হবে? জিন্দা পীর কে নামে পরিচিত ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশান এ, ঔরঙ্গজেব। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কে পাতশাহনামা লেখেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, আব্দুল হামিদ লাহোরি। নেক্সট কোশ্চেন, কোন মুঘল যুবরাজ ভগবত গীতার ফার্সি অনুবাদ করেন? বলো ফার্সি অনুবাদ করেন। বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, দারাসুকো। দারাসুকো মুঘল যুবরাজ ভগবত গীতার ফার্সি অনুবাদ করেন, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, বিখ্যাত জৈন পণ্ডিত যিনি আকবর কর্তৃক বিশেষভাবে সম্মানিত হন তিনি কে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হরি বিজয়। নেক্সট কোশ্চেন, ভারতের বিবিকা মাকবারা অবস্থিত কোথায়? সঠিক উত্তর হবে অপশান ডি, ঔরঙ্গাবাদে। নেক্সট কোশ্চেন, ঔরঙ্গজেব কোথায় মারা যান?
সঠিক উত্তর হবে অপশান সি আহম্মদনগর হবে ওটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি ঔরঙ্গজেব। নেক্সট কোশ্চেন, মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি হলেন, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ তেগ বাহাদুর। আর জাহাঙ্গীর কাকে দেয়? গুরু অর্জুন সিং, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, সুলেহি কুল নীতি প্রবর্তন করেন কে, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ আকবর। নেক্সট কোশ্চেন, মুঘলদের সরকারি ভাষা ছিল কি, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি ফার্সি। নেক্সট কোশ্চেন, আবুল ফজলের রচনায় অবর্ণিত মুঘল চিত্রশিল্পীকে চিহ্নিত করো, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মনসুর। নেক্সট কোশ্চেন, কার অনুমতিক্রমে ব্রিটিশরা সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপন করেছিলেন, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি জাহাঙ্গীর। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট তার রাজত্বের একটা বড় সময় দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে উৎখাত করতে অতিবাহিত করেন, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি ঔরঙ্গজেব। অনেকদিন ধরে যুদ্ধ চলেছিল, ঠিক আছে, দক্ষিণাত্যের সঙ্গে, দাক্ষিণাত্য নীতি। নেক্সট কোশ্চেন, কার রাজত্বকালে মুঘল সাম্রাজ্য দক্ষিণ ভারতে তামিল রাজ্য পর্যন্ত বিস্তৃত ছিল, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি ঔরঙ্গজেব। নেক্সট কোশ্চেন, আকবরের রাজত্বকালে কোন অঞ্চলটি মুঘল সাম্রাজ্যের সীমানার বাইরে ছিল, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি বিজাপুর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কে লালকেল্লা প্রতিষ্ঠার জন্য কৃতিত্বের দাবি করেন, সঠিক উত্তর হবে অপশান এ শাহজাহান। নেক্সট কোশ্চেন, মুঘল যুগে প্রথম ভারতীয় হিন্দি পণ্ডিত ছিলেন কে, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি আব্দুর রহিম। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন শব্দটি মুঘলদের সাথে যুক্ত ছিল না, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি জিতল। ওটা হচ্ছে টঙ্কা এবং জিতল হচ্ছে সুলতানি যুগে, ঠিক আছে। আর দাম তো তোমার শেরশাহ প্রচলিত করে, তাম্রমুদ্রা, মনসব, জায়গির, এটা হচ্ছে আকবর, দুটো। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজস্ব ব্যবস্থা বন্দোবস্ত ব্যবস্থা নামে পরিচিত, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ যাবতী। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যের শাসকরা আকবরের সঙ্গে বৈবাহিক মৈত্রী বন্ধনে আবদ্ধ হন, সঠিক উত্তর হবে অপশান এ জয়পুর। নেক্সট কোশ্চেন, যে ঐতিহাসিক ঔরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কে বিবরণ রেখে গেছেন তার নাম ড্যাশ, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ কাফি খাঁ। নেক্সট কোশ্চেন, আকবরের শাসনকালে নিম্নলিখিত কোন অভিজাত আফগানদের বিরুদ্ধে এক অভিযানে একজন আফগান বিদ্রোহী কর্তৃক নিহত হন, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি বীরবল। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট সর্বপ্রথম সাম্রাজ্যকে প্রদেশে বিভক্ত করেন, সঠিক উত্তর হবে অপশান সি আকবর। নেক্সট কোশ্চেন, আকবর এবং ঔরঙ্গজেবের অধীনে যথাক্রমে কতগুলি প্রদেশ ছিল, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 15 এবং 21, ঠিক আছে। আকবরের সময় 15টি এবং ঔরঙ্গজেবের সময় 21টি। নেক্সট কোশ্চেন, রাজকীয় অনুষ্ঠান ঝাড়খা দর্শন প্রচলন করেন কোন মুঘল সম্রাট, মুঘল হবে, টাইপিং মিস্টেক, ঠিক আছে। সঠিক উত্তর হবে অপশান এ আকবর। নেক্সট কোশ্চেন, জাহাঙ্গীরের রাজত্বকালে কোন ধরনের চিত্রকলার অসাধারণ উন্নতির পরিলক্ষিত হয়, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি পোর্ট্রেট চিত্র। নেক্সট কোশ্চেন, কার রাজত্বকালে মুঘল চিত্রকলা উন্নতির চরম শিখরে পৌঁছায়, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি জাহাঙ্গীর। নেক্সট কোশ্চেন, কার মুঘল ইমারত সম্পর্কে বলা হয় যে এটি দৈর্ঘ্য এবং প্রস্থের সমান ছিল, যেটি তার অন্যান্য বৈশিষ্ট্য, প্রস্থ হবে প্রন্থের হয়ে গেছে, একটু টাইপিং মিস্টেক আছে, একটু ঠিক করে নিও তোমরা।
সঠিক উত্তর হবে অপশান সি তাজমহল। তাজমহল কিন্তু দৈর্ঘ্য প্রস্থে সমান। নেক্সট কোশ্চেন, মুঘল শাসকদের মধ্যে অর্ধেক রাজপুত ছিলেন ড্যাশ, বলো সঠিক উত্তর কি হবে? এখানে দেওয়া আছে রাজপুত মাতার সন্তান। সঠিক উত্তর হবে অপশান সি জাহাঙ্গীর ও শাহজাহান। নেক্সট কোশ্চেন, যার রাজত্বকালে সিয়াহি কলম নামক নতুন চৈত্র শৈলী সুরুচিসম্মত হয়ে ওঠে তার নাম ড্যাশ, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি জাহাঙ্গীর। নেক্সট কোশ্চেন, একমাত্র যে জায়গিরটি হস্তান্তরিত করা যেত না তার নাম কি, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি ওয়াতান জায়গির। নেক্সট কোশ্চেন, মুঘল যুগে কে অথর্ববেদকে ফার্সিতে অনুবাদ করেন, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি হাজি ইব্রাহিম সারহিন্দ। নেক্সট কোশ্চেন, ঔরঙ্গজেবের রাজত্বকালে সংগঠিত বিদ্রোহগুলির মধ্যে যেখানে কৃষকদের ভূমিকা প্রকট ছিল তা হলো, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি জাট। নেক্সট কোশ্চেন, ঔরঙ্গজেব দক্ষিণাত্যের সিয়া রাজ্য গ্রাস করেন ড্যাশ, কোনটা? সঠিক উত্তর হবে অপশান বি বিজাপুর এবং গোলকুন্ডা। নেক্সট কোশ্চেন, ঔরঙ্গজেবের কোন সেনাপতি পূর্ব ভারতের অহম রাজ্য জয় করেন, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি মীর জুমলা। নেক্সট কোশ্চেন, আকবর মহাজরনামা ঘোষণা করেন কবে, বলো আকবর মহাজরনামা ঘোষণা কবে করেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 1579 খ্রিস্টাব্দে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, তোমাদের একটা কথা বলে দিই, যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই এবং ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ক্লাসটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়েছি। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন কি আছে। প্রয়াগ শহরকে এলাহাবাদ বা আল্লাহ এর শহর নামে নাম দিয়েছিলেন কে? সঠিক উত্তর হবে অপশান সি আকবর। নেক্সট কোশ্চেন, জাট ও 122 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলো। জাট ও সওয়ার যে ব্যবস্থার সাথে সম্পর্কিত সেটি হলো, সঠিক উত্তর হবে অপশান ডি মনসবদারি ব্যবস্থা। নেক্সট কোশ্চেন, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আকবরের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য হলো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি কান্দাহারা। নেক্সট কোশ্চেন, আকবরের রাজসভার কোন হস্তলিপি শিল্পীকে জারিন কলম বা স্বর্ণ কলম উপাধি দেওয়া হয়, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি মোহাম্মদ হুসেন। নেক্সট কোশ্চেন, রজম নামা ফার্সি অনুবাদ হলো, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি মহাভারত। মহাভারতের ফার্সি অনুবাদ হচ্ছে রজম নামা। নেক্সট কোশ্চেন, কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশান বি যদুনাথ সরকার। নেক্সট কোশ্চেন, সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি ঔরঙ্গজেব। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাটের স্ত্রী ছিলেন মমতাজ মহল? সঠিক উত্তর হবে অপশান সি শাহজাহানের। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, জাট উপজাতির প্লেটো কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশান ডি সুরজমলকে। নেক্সট কোশ্চেন, শেরশাহের সমাধি সৌধ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান এ সাসারামে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি আকবর ফতেপুর সিক্রিতে নির্মাণ করেছিলেন, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি পঞ্চমহল বা পাঁচমহল বলতে পারো। নেক্সট কোশ্চেন, ধর্মাটের যুদ্ধ যাদের মধ্যে হয়েছিল, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি ঔরঙ্গজেব এবং দারাসুকোর মধ্যে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বি আকবর স্যার টমাসরো। ঠিক আছে, স্যার টমাসরো কার সময় আসে? জাহাঙ্গীরের সময়, মনে রেখো। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক নয়, সঠিক তো এগুলো সব সঠিক, বৈরাম খাঁ আকবর এগুলো সব সঠিক।
সঠিক উত্তর হবে আমির খসরু জাহাঙ্গীর। ঠিক আছে, এটা সঠিক নয়। নেক্সট কোশ্চেন, আকবরের দিন-ই ইলাহি সফল না হওয়ার কারণ কি? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, উপরের সবগুলি। মানে অপশান এ, আকবরের পরে পৃষ্ঠপোষকতার অভাব। এক, মুসলিমরা অন্য ধর্মের রীতি গ্রহণ করেনি। দুই, এটি সাধারণের মধ্যে যথাযথভাবে পরিলক্ষিত হয়নি। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশান ডি, উপরের সবগুলি। নেক্সট কোশ্চেন, ভারতের ইতিহাসে আব্দুল হামিদ লাহোরি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, শাহজাহানের রাজত্বকালে সরকারি ঐতিহাসিক। নেক্সট কোশ্চেন, ঐতিহাসিক আবুল ফজলকে হত্যা করেছিলেন কে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, বীর সিং বুন্দেলা। নেক্সট কোশ্চেন, 1528 খ্রিস্টাব্দে চান্দেরির রাজপুতদের পরাজিত করেন কে? বলো সঠিক উত্তর কি হবে 1528 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে অপশান ডি, বাবর। ঠিক আছে, বাবর তোমার পানিপথের যুদ্ধ, তারপরে খানোয়ার যুদ্ধ এবং চান্দেরির যুদ্ধ, এই তিনটে যুদ্ধ করেছিল বাবর। মনে রাখবে এই তিনটে যুদ্ধ আসে পরীক্ষায়। সঠিক উত্তর হচ্ছে বাবর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কন্যা ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, জেব উন্নেসা। নেক্সট কোশ্চেন, বাবর তার আত্মজীবনী তুজুকি বাবরি কোন ভাষায় লিখেছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, তুর্কি। নেক্সট কোশ্চেন, মুঘল প্রশাসনে জেলা কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশান ডি, সরকার। নেক্সট কোশ্চেন, মুঘল যুগে তাম্রমুদ্রা যে নামে পরিচিত ছিল? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, দাম। নেক্সট কোশ্চেন, মমতাজ মহলের প্রকৃত নাম হলো? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, আরজমান বানু বেগম। নেক্সট কোশ্চেন, মুঘল সম্রাট যিনি তামাকের ব্যবহার নিষিদ্ধ করেন তার নাম? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, ঔরঙ্গজেব। ঠিক আছে, আর জাহাঙ্গীর কিন্তু ইংরেজদের প্রথম কারখানা করার এ দেয় এবং এর সময় তামাক প্রচলিত হয়। ঠিক আছে, জাহাঙ্গীরের সময়, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, আকবর বাংলা ও বিহারকে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন কবে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, 1576 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য জয়ের স্মৃতির উদ্দেশ্যে আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশান সি, গুজরাট। নেক্সট কোশ্চেন, আকবরের সমাধি কোথায় অবস্থিত? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, সেকেন্দ্রায়। নেক্সট কোশ্চেন, জাহাঙ্গীরের কোন শিখ গুরুকে হত্যা করেন? বলো সঠিক উত্তর কি হবে? জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করে? সঠিক উত্তর হবে গুরু অর্জুন সিংকে। নেক্সট কোশ্চেন, মুন্তাখাব উল তোয়ারিক গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর হবে অপশান ডি, বদায়ুনী। নেক্সট কোশ্চেন, বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন কে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, হিমু। আদিল শাহের সেনাপতি হিমু। নেক্সট কোশ্চেন, তানসেনের প্রকৃত নাম কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশান বি, রামতনু পান্ডে। এটা ডব্লিউপি কনস্টেবলে এসছে। নেক্সট কোশ্চেন, কালানৌরে রাজ্যাভিষেকের সময় আকবরের বয়স ছিল? বলো কালানৌরে রাজ্যাভিষেকের সময় আকবরের বয়স কত ছিল? সঠিক উত্তর হবে অপশান এ, 13 বছর। নেক্সট কোশ্চেন, প্রাথমিক পর্বে আকবরের অভিভাবক কে ছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বৈরাম খাঁ, যিনি পানিপথের দ্বিতীয় যুদ্ধের সময়, মানে এর সঙ্গে অ্যাকচুয়ালি যুদ্ধটা হয়েছিল বৈরাম খাঁর সঙ্গে আদিল শাহের সেনাপতি হিমু, ইনি সেনাপতি ছিলেন বৈরাম খাঁ আকবরের তরফ থেকে। নেক্সট কোশ্চেন, তাজমহলের স্থপতিকার কে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ওস্তাদ ঈসা খাঁ। মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাজমহলের স্থপতিকার। ঠিক আছে, ইনি তাজমহলের স্থপতিকার ছিলেন, ওস্তাদ ঈসা খাঁ। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাটকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, শাহজাহান। নেক্সট কোশ্চেন, কোন দুর্গকে দক্ষিণ ভারতের চাবি বা দরজা বলা হয়? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, আসিরগড়। নেক্সট কোশ্চেন,
তাজমহল সম্পর্কে নিম্নলিখিত কোন তথ্যটি সত্য নয়? সঠিক উত্তর হবে এটির মধ্যে স্থপতিকারের নাম উৎকীর্ণ ছিল। এটা কোনো ছিল না, স্থপতিকারের উৎকীর্ণ ছিল না। তো এটা হচ্ছে ভুল, এটা সঠিক নয় তাজমহলের, আর এগুলো সব সঠিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আকবরের সমসাময়িক চাঁদ বিবি শাসক ছিলেন ড্যাশ। চাঁদ বিবি কোথাকার শাসক ছিল বলো? সঠিক উত্তর হবে অপশান সি, আহম্মদ নগরের। নেক্সট কোশ্চেন, মল্লার রাগের স্রষ্টাকে? মল্লার একটা বিখ্যাত রাগ যেটা মুঘল যুগেই স্টার্ট হয়েছে, তো তার স্রষ্টাকে? সঠিক উত্তর হবে অপশান এ, তানসেন। তানসেনের তোমার নাম হচ্ছে রামতনু পান্ডে। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল ড্যাশ, কোথায়? ঠিক আছে, এটাই শেষ কোশ্চেন, এবং এটার সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হবে অপশান বি, সিসোদিয়ায়। সিসোদিয়া রানা প্রতাপের রাজপুত বংশ ছিল। ঠিক আছে, তো 160টা কোশ্চেন নিয়েছি, আশা করি 160টা কোশ্চেন করলে মুঘল যুগ থেকে অবশ্যই কমন পাবে, এবং এইটুকু করলেই এনাফ তোমাদের। এইটুকু করলেও তোমাদের ডেপথও ক্লিয়ার হয়ে যাবে। চলো আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর যদি ভিডিওগুলো এবং কোশ্চেনগুলো ভালো মনে হয় অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও আপকামিং ভিডিও দেখার জন্য। আর এই পিডিএফ নিতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যাও। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো, দ্রুত সফল হও। জয় হিন্দ। থ্যাংক ইউ।